থেকে শুরু করে 65 বছর বয়স পর্যন্ত প্রতিদিন খুবই দুঃখে কষ্টে দিন যাপন করতে হয়। এমনও দিন যায় একবেলা না খেয়েও দিন কাটাতে হয়, কিন্তু তা সত্ত্বেও তিনি 65 বছর বয়সে হোটেলে হোটেলে ঘুরে ফ্রাইড চিকেন বিক্রি করে। এই ফ্রাইড চিকেন এতই জনপ্রিয় হয়েছিল যা আজ আমরা কেএফসি নামে চিনি। কেএফসি মানে কন্টাকি ফ্রাইড চিকেন কোম্পানির ফাউন্ডার কার্নাল হারল্যান্ড মাত্র 5 বছর বয়সী বাবার মৃত্যু হয়ে যাওয়ায় বাড়ির পরিস্থিতি খুবই খারাপ হয়ে পড়ায় মাত্র 7 বছর বয়সী ভাই ও বোনের ভার নিজের কাঁধে নিয়ে নিতে হয়, যার জন্য 7 বছর বয়স থেকে 65 বছর বয়স পর্যন্ত এমন কোনো কাজ নেই যা কার্নাল হারল্যান্ড করেনি। কিন্তু 65 বছর বয়সের পর তিনি এমন কোম্পানি দাঁড় করিয়ে দেয় যা আজ বিশ্বের 118টিরও বেশি দেশে ব্রাঞ্চ আছে, আর এই নেটওয়ার্কের ভিত্তিতে এই কোম্পানি প্রত্যেক বছর কোটি কোটি টাকা বানাচ্ছে। কেএফসির ফাউন্ডার কার্নাল হারল্যান্ডের জন্ম ইন্ডিয়া ছোট শহরে হেনরি উইলমে হয়েছিল। সালটা ছিল 9 সেপ্টেম্বর 1890। তার বাবার নাম ডেভিড সেন্টার ছিল। কার্নাল হারল্যান্ড একা ছিল না, তারা এক ভাই ও এক বোন ছিল। তার ভাইয়ের নাম ছিল ক্লেরেন্স আর বোনের নাম ছিল কেফরিন। কার্নাল হারল্যান্ড 6 বছর বয়স পর্যন্ত জীবনটা ভালোই চলছিল, কিন্তু 1895 সালে গরমের সময় স্ট্রোক হয়ে কার্নালের বাবা মারা যায়। বাবার মৃত্যুর পর বাড়ির আর্থিক অবস্থা দিনকে দিন খারাপ হয়ে যেতে থাকে, যার ফলে তার মাকে এক ফ্যাক্টরিতে কাজ করতে হয়, যার ফলে কম বয়সী কার্নাল হারল্যান্ডকে তার ভাই ও বোনের দেখভালের দায়িত্ব এসে পড়ে। এই কঠিন সময়েও হারল্যান্ডের মা তাকে খাবার বানিয়ে আনা শিখিয়ে দেয়, আর এর 7 বছর বয়সী খাবার তৈরিতে সে মাই হয়ে যায়। বিশেষ করে চিকেন বানাতে কার্নাল হারল্যান্ড খুবই ভালো লাগতো, কিন্তু মা একা কাজ করে যে অর্থ আসতো তা দিয়ে সংসার চলতো না, একবেলা না খেয়েও থাকতো হতো। সংসারের এই আর্থিক অবস্থা থেকে কার্নাল হারল্যান্ড থাকতে না পেরে মাত্র 13 বছর বয়সী বাড়ি ছেড়ে দিয়ে পুলিশ শহরে এসে ঘোড়ার গাড়িতে রং করার পাশাপাশি ঘোড়ার খাবারের জন্য জমি থেকে ঘাস কেটে আনার কাজ করতে হতো। কিছুদিন এই জায়গায় কাজ করার পর ওখান থেকে ছেড়ে দিয়ে 1900 সালে ইন্ডিয়া নিতু আলমানি শহরে তার কাকার সঙ্গে থাকতে শুরু করে। ওনার কাকা গাড়ির দোকানে কাজ করতো, যার সাহায্যে কার্নাল হারল্যান্ডে কন্ট্রাক্টরের কাজ পেয়ে যান। এই কাজ করার সময় তার সঙ্গে দেখা হয় জেসিপ নামে একটি মেয়ের সঙ্গে, যে আগে তার স্ত্রীও হয়। জেসিপ তার জীবনে আসার পর তার জীবনে একটু সুখ আসে, কিন্তু এই সুখ ছিল কিছু দিনের জন্য, কারণ এক কর্মচারীর সঙ্গে ঝগড়া হওয়ার পর তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। এরপর কার্নাল হারল্যান্ড কি করবে বুঝতে পারছিল না। এই সময় এমন কোনো কাজ নেই যা কার্নাল হারল্যান্ড করেনি, যেমন টায়ার বিক্রি, সেলসম্যান, ইন্স্যুরেন্স ম্যান এবং রাজমিস্ত্রির মতন কাজ করে পেট চালাতে থাকে। এরপর তিনি একটা বড় পদক্ষেপ নেন। সেই পদক্ষেপটা হলো 1929 সালে আমেরিকার রোড 24-এ একটা ছোট রেস্টুরেন্টের দোকান খোলে। সেখানে ফ্রাইড চিকেন বিক্রি করতে শুরু করে, যা লোকেদের খুবই ভালো লাগে, যার জন্য কেন্টাকি সরকার এই ফ্রাইড চিকেন এত ভালো লাগে তাকে কার্নাল উপাধিতে ভূষিত করে। 1937 সালে কেন্টাকি শহরে আরো ব্রাঞ্চ খোলার চেষ্টা করে, কিন্তু তার চেষ্টা বিফলে যায়, কারণ এর কয়েক বছর পরই আমেরিকার রোড বাড়ানোর জন্য কার্নাল হারল্যান্ডের রেস্টুরেন্ট বাধ্য হয়ে ভেঙে দিতে হয়। এরপর কার্নাল হারল্যান্ড যেখান থেকে শুরু করেছিল দ্বিতীয়বার সেখানে এসে দাঁড়ায়। তখন তার বয়স ছিল 65, কিন্তু কার্নাল হারল্যান্ডে তার ফ্রাইড চিকেনের উপর পুরো বিশ্বাস ছিল, আর এই বিশ্বাসের ভিত্তিতে তিনি ফ্রাইড চিকেনের মার্কেটিং করতে শুরু করে। তিনি এক হোটেল থেকে দ্বিতীয় হোটেলে তার ফ্রাইড চিকেন দেখাতে থাকে, কিন্তু সবার কাছ থেকে রিজেকশনই আসে। এমন করে 10,000 হোটেলের কাছ থেকে ঠক্কর খাওয়ার পর তার প্রথম কাস্টমার মেলে। এরপর থেকে কার্নাল হারল্যান্ডকে আর পিছনের দিকে তাকাতে হয়নি, আর দেখতে দেখতে তার ফ্রাইড চিকেনের রেসিপি সারা বিশ্বে ছাপ ফেলে দেয়। আজ কার্নাল হারল্যান্ডের কোম্পানি কেএফসি গোটা বিশ্বে খুবই জনপ্রিয় হয়ে আছে। এই হলো কেএফসি ফাউন্ডার কার্নাল হারল্যান্ডের না হারার গল্প।